এই যুগর সমসাময়িক সময়ের প্রত্যেক গণনার সবে অকপটে স্বীকার করিয়া গেছে যে এই মানুষ নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি আসলা, আর তাই নামরারে যে পথ দেখাইয়া গেছেন ইটা সিরাতে মুস্তাকিমর পথ, ইটা মানতে কি আপনারা একমত নাই? আল্লাহ ফরমাইন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করব, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করব এরা ওই সকল নিয়ামত প্রাপ্ত বান্দা হলোর সঙ্গী হইব। বলে নিয়ামত প্রাপ্ত আগে কইছেন তোমরা আমার কাছে চাও, নিয়ামত প্রাপ্ত বান্দা যে ফতো চলছেন উপত্তর প্রতি কইবার লাগি। আবার অন্য আয়াত গিয়া নিয়ামত প্রাপ্ত বান্দা হলোর পরিচয় দেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার শ্রেণীর বান্দা হল আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। প্রথম শ্রেণী হইলা নবী রাসূলগণ, প্রথম শ্রেণী কারা? নবী রাসূল। দ্বিতীয় শ্রেণী হইলা সিদ্দিকিন, তৃতীয় শ্রেণী হইলা শুহাদা তথা আল্লাহর রাস্তার শহীদ হল, চতুর্থ শ্রেণী ওয়াস-সালিহিন তথা আল্লাহর ওলি হল। হোক আলহামদুলিল্লাহ। তাইলে সারা দুনিয়ার মানুষে এই যুগর সমসাময়িক সময়ের প্রত্যেক গণনার সবে অকপটে স্বীকার করিয়া গেছে যে এই মানুষ নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি আসলা, আর তাই নামরারে যে পথ দেখাইয়া গেছেন ইটা সিরাতে মুস্তাকিমর পথ, ইটা মানতে কি আপনারা একমত নাই? কারণ আল্লাহ তো কইছেন অলির পথ মানে সিরাতে মুস্তাকিমর পথ, আর আমরা যারে অলি হইয়ার সারা দুনিয়ার মানুষে সমস্ত বাংলাদেশের মানুষে যারা এখন পর্যন্ত নাম শুনে তার সম্পর্কে স্টাডি করে নির্দ্বিধায় হইতে বাধ্যর যে নিঃসন্দেহে একজন আল্লাহর অলি আসলা। হোক আলহামদুলিল্লাহ। এর লাগি কইছে ওটাও আমরা লাগি বড় পাওয়া, কথা বুঝছেন না? তো তান সম্পর্কে জানতাম, তান তাজকেরাত আমরা আইসি আজকে তান আলোচনাত। আবার আরেক গুরু আছে, ওই যে আগে হয়েছে এক গুরু হাদিস লই আইব, যারার ব্যাপারে আল্লাহ নবী হয়েছেন তোমরা সতর্কতা কিও, ইটা দাজ্জাল, ইটা আসলে মুহাদ্দিস না, ইটা কিতা দাজ্জাল। দুয়াই দিব হাদিসর কথা কইব বানাইবা না, এটা তোমরা শুনছো না, তোমরার বাপ দাদাও শুনছেন না। এখন তোমরা যদি ইতার খান্দাত যাও, ইতারে খান্দাত জাগা দেওতে বেফতি হইবাই, ফিতনাত পড়ি যাবাই। বিদায় ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, ইতার কিনারও যাইও না, ইতারে নিজের খান্দাত জাগাও দিও না, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ইমানদার বান্দা এবং বান্দি হল, আমি আল্লাহ তোমরারে কইয়ার ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো। আর আমারে ভয় করাটা সঠিকভাবে জানার লাগি, কোনটা সত্যিকারে আমার পথ, কোনটা সত্যিকারে আমার পথ, আমার হাবিবর পথ, এটা চিনার লাগি, জানার লাগি সঙ্গী তুকাও বালা সঙ্গী, কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা, আমার ওলি বান্দা যারা, তারার সঙ্গী হই যাও। হোক সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নির্দেশ হইল অলি আল্লাহর লগে থাকতাম। তে আমরা এই যারা অলি বিরোধী আইসুন এরার লগে যাওয়ার দরকার আছে নি? আবার অলি আল্লাহর বিরোধী হকলের কথা আল্লাহ কইসুন, এরা কিতা বলে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, যে আমার অলির লগে শত্রুতা পোষণ করলো, হে আমি আল্লাহর লগে যেন যুদ্ধ ঘোষণা করলো। হোক নাউযু বিল্লাহ। তাইলে হোক কাসান সাহেব হল, আমরা বুঝার দরকার আছে না নাই? সতর্ক থাকার দরকার আছে নি না নাই? দুরূদ শরীফ পড়ো, কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা বিরক্ত ইরানি, আমার কথা বুঝা যাননি, মেহেরবানি করি আল্লাহর ওয়াস্তে অন্য মনস্ক ইবা না, আমার দিকে একটু মনোযোগ দেউকা। অন্য মনস্ক দেখলে আমি কিন্তু আর কথা বাড়াইতে পারতাম না, শেষ করিলাম। মুআজ্জাজ হাজিরিন, একটু চিন্তা করুকা। আমরা দুকাত ফরিয়ার বিভিন্ন নমুনায় আমরা আসি দ্বিমুখী সংকট, একমুখা সংকট হইলে উত্তরণ করা যায়, ওদিকেও সংকট ওদিকেও সংকট। এই আল্লাহর ওলি হকলের পরিচয় আমরা জানলাম।
অলি আল্লাহর পরিচয় আমরা জানার দরকার আছে না নাই? কারণ অলির পথ মানেই আল্লাহর পথ। কত সময় বুঝাইলাম, এটা বুঝছেন না নি? সিরাতে মুস্তাকিমর অনুসারে নিয়ামত প্রাপ্ত বান্দার নিয়ামত প্রাপ্ত বান্দার চার গুরুর এক গুরু হইলে আল্লাহর অলিও হল। বিদায় অলির পথ মানে আল্লাহর পথ না? বিদায় ও পথে চলতাম এর লাগি তো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কাব্যিক সান্দিক রূপ পাইছুন না এই সূরা ফাতিহার তর্জমা। ও পথে যাও চালাও যে পথে তোমার প্রিয়জন গেছেন। এখন এই যে বিষয়, যারাও একটু আল্লাহর রেজামন্দি হাসিলের চেষ্টা করে, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে, আকিদা সম্পর্কে জানার চেষ্টা করে, তারাও তো এটা খুব সহজে বুঝিলায় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া আমরার মুক্তির কোনো উপায় নাই। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় হইল এরার মাঝে আল্লাহর ওলি তাকবা। হোক সুবহানাল্লাহ। বিদায় ভারতবর্ষের ইতিহাস দেখো কা, উলামায়ে দেওবন্দর ইতিহাস দেখো কা, উলামায়ে দেওবন্দর আকাবির ওগুলোর মাঝে ওলি আল্লাহ আসলানি না আসলানা? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুই রহমতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, এরা আল্লাহর অলি আসলা না? এরার এসবে অলি আল্লাহ হিসেবে মানছে না? এরার অনুসারীর মাঝে কেউ কেউ নতুন মত পত ডাইভার্ট হয়ে গেছেন, কিন্তু তারার আকীদা তারার ইমান যথাযথ আসিল। হোক আলহামদুলিল্লাহ। তারা মিলাদও পড়ছেন, রসুল্লাহর মহব্বত মানুষের তালিম দিছেন, নিজে রসুল্লাহর শান ও কসিদা লেখছেন। নসরুত তিবদে হুকা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহির কসিদা ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হইয়া কসিদা লেখছেন। এখন এরার অনুসারীর মাঝে কেউ কেউ ইয়া খোয়া কসিদা খোয়া এগুলারে টাইন টাইন বাদ হইরা। এখন কেউ যদি মুরব্বী না মানইন, এটা আমরার দেখার বিষয় না, আমরা মুরব্বী দেখতাম, ঠিক না বে ঠিক? কারণ মুরব্বী না মানাটা কিয়ামতের আলামত। আর শুধু কিয়ামতের আলামত নাই, রাসূলুল্লাহ আমরারে সতর্ক করিয়া গেছেন যে উম্মত হল জানিয়া রাখো শেষ জবানাত আসমান থেকে গজব পড়তে থাকবো। কিতা পড়তে থাকবো? আমরা হইলাম উম্মতাম মারহুমা, রহম প্রাপ্ত উম্মত। আমরা রে আল্লাহ তান হাবিবুর উসিলায় গজব তাকে মাহফুজ করছিলা, গজব তাকে আমরা রে হেফাজত করছিলা। আল্লাহ ওয়াদা দিসলা মা কান আল্লাহু ইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, আপনি যতদিনই জমিনও থাকবা অতদিন আমি জমিনের মানুষের আম গজব দিতাম না। হুকা আলহামদুলিল্লাহ। কার উসিলায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই জমিনও আম গজব আইছে না। ১,৫০০ বছর হয়ে গেছে, কিন্তু এর আগে দিয়ে স্টাডি করুকা আগর উম্মত হলে সামান্য পদস্ফলন করলেও হকটা কি বিচ্যুত হওয়ার লগে লগে আসমানি গজব দিয়ে আল্লাহ হালাক করে নিছে। ওয়ামা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ কইরা আপনার উম্মত যতদিন তওবা ইস্তেগফারও থাকবো ততদিন আমি তারারে গজব দিতাম না। হোক আলহামদুলিল্লাহ। দুই কাম, আল্লাহর নবী যতদিনই জমিনও থাকবা আর যতদিন উম্মত তওবার উপরে থাকবো ততদিন গজব আইতো নাই। এখন কইবা আপনি অত বিরোধিতা করেন যেন যাইন খালি ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইতা কইন খেনে বলে ইতায় কিতা করে আপনি দেখো কা এই জমিনের মানুষের গজব দিয়ে ধ্বংস করার যত পথ আছে ইতা পরিষ্কার করা। আল্লাহর কুরআন সাক্ষী, রাসূলুল্লাহ জমিনও থাকলে গজব আইতো নাই। রাসূলুল্লাহর উসিলায় আমরা তওবার দুয়ার খোলা পাইছি, তওবা করলে গজব আইতো নাই। এখন তওবা কবুলের সবচাইতে মকবুল জায়গা, আল্লাহর কুরআন স্বীকৃত গ্রান্টেড জায়গা হইল কোন জায়গা? কোনো গেলে তওবা কবুল হইব? আপনারা কইতে পারবেন কতজনে? হোক আছেন খানো বলে মসজিদে গিয়ে আমায় তওবা করলে নি না গরো গিয়ে একলা একলা তওবা করলে? আল্লাহ তাও কইয়া দিছেন জানার দরকার। আমরা মানি না, জানিও না। এখন আগে জানতাম, এখন জানাও কমাই দিছি, কারণ ইন্টারেস্ট নাই। অন্যান্য সুযোগ সুবিধা আইছে, ইহুদি হলে আমরা দিছে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন বুক, টুইটার। ইতার টাইম কোনবায় যায়, দিন কোনবায় রাত কোনবায় খোয়া যায় না। মাহফিল গিয়া বই আওয়াজ শোনার সময় যুবক বা ইন্তর নাই। কথা শুনিয়া বাদে গেলে লিয়ে আমার কোনো আপত্তি নাই, খবরও গেলে বুঝতে পারবায় যে ছোটো ভাই এ কিতা হইয়া গেছে। কথা বুঝছেন না মনে হয়?